হ্যালো বাচ্চা কাচ্চারা, তোমাদের আই হোপ পরীক্ষাগুলো ভালো যাচ্ছে। যদি ভালো নাও গিয়ে থাকে, পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, কিচ্ছু করার নাই। পরবর্তী পরীক্ষা তোমাদের ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষার জন্য আমি যদি তোমাদেরকে কিছু, আমি তো যেহেতু কেমিস্ট্রি পড়াই, ইংরেজি তো পড়াই না, বাট আমি এইচএসসি বোর্ড পরীক্ষাতে ইংরেজি প্রথম পত্রে 56 নাম্বার পেয়েছিলাম এবং দ্বিতীয় পত্রে আরো কম নাম্বার পেয়েছিলাম। এখন এই যে কম নাম্বারটা, এই নাম্বারটা 56 কিন্তু একটু বেশি কম নাম্বার, মানে একটু অতিরিক্ত কম নাম্বার, মানে মিনিমাম 60-এর উপরে তো থাকা উচিত, রাইট? বাট আমার 56 পাইছিলাম। আমি চাই না তুমি এই নাম্বারটা তোমার বোর্ড পরীক্ষায় ক্যারি করো, কারণ ইংরেজি একটা সাবজেক্ট যেখানে তুমি যদি এই 55-56 যুক্ত নাম্বার পাও, এটা তোমার এ প্লাস ধসায় দেওয়ার জন্য যথেষ্ট। তো আমি আমার কোন কারণগুলোতে আসলে ইংরেজিতে আসলে এ প্লাসটা মিস করছিলাম, কয়েকটা জাস্ট ছোট্ট ছোট্ট পয়েন্ট করে বলি। প্রথমে যদি আমাকে বলতে হয়, সেটা হচ্ছে আমি এইচএসসি লাইফে ইংরেজিতে খুবই কম গুরুত্ব দিয়েছিলাম। অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য দিকে বেশি ফোকাস করেছিলাম এবং ইংরেজিতে কম ফোকাস করেছিলাম। এটা ঠিক আছে, বুঝলাম ভাইয়া সায়েন্সের সাবজেক্ট বেশি পড়ার কারণে আসলে করতে পারেনি, তাই জন্য কি এত কম নাম্বার পাবেন? উত্তরটা হচ্ছে, আমার যখন ইংরেজি পরীক্ষাটা হলো, আমি 2018 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম। এই ইংরেজি পরীক্ষার আগে একটা ভালো গ্যাপ পাইছিলাম, ধরো 2 দিনের মতো, ভালো বলতে 2 দিনের একটা গ্যাপ। সো তোমরা মনে হয় এরকমই একটা গ্যাপ পাবা বা এর থেকে কম পাবা, মঙ্গলবারে খুব সম্ভবত তোমাদের পরীক্ষা। তো এই যে গ্যাপটা আমি পাইলাম, পাওয়ার পরবর্তীতে এই গ্যাপটা কাজে লাগানো উচিত। এই যে ধরো আগের 2টা পরীক্ষা, বাংলা পরীক্ষাতে কিন্তু ঠিকই আমি এ প্লাস পেয়েছিলাম। সো এই যে পরীক্ষাটা, যেটা ইংরেজি পরীক্ষা, বাংলা পরীক্ষা ভালো দিয়ে আসার পরবর্তীতে গাটা একটু ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর মনে হলো যে থাক, একটু রেস্ট নেই, পরীক্ষা তো ভালো যাচ্ছে, যার কারণে ইংরেজির প্রিপারেশনটা ফুলফিল ভাবে আমি নিতে পারিনি। এটা একটা কথা ছিল। 2 নম্বর যেটা প্যারা ছিল, সেটা হচ্ছে আমি যখন পরীক্ষার হলে গেলাম, পরীক্ষার হলে যাওয়ার পরবর্তীতে যখন আমি কোশ্চেন পেপারটা পাইলাম, পাওয়ার পরবর্তীতে ধরো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নে ফিল ইন দ্য গ্যাপস, তোমাদের তো অনেকগুলো প্রশ্নে ফিল ইন দ্য গ্যাপস থাকে, রাইট? তো আমি যেটা করলাম, পারি আর না পারি, বুঝি আর না বুঝি, নিজের মতো করে আসলে মনের মাধুরী মিশায় উত্তর করা শুরু করলাম। এটাতে প্যারাটা কি, আসলে ধরো তুমি যখন প্রথমবার প্রশ্নটা পড়ো, তখন কিন্তু যেইগুলো পারো সেগুলো করা উচিত। বাট আমি কি যেটা করেছিলাম, আচ্ছা এখানে মনে হচ্ছে অন, ভাবাভাবি বাদ, অন লিখে দিলাম। এখানে দা, ভাবাভাবি বাদ, দা লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে কাউ, আচ্ছা যাও কাউ লিখে দিলাম। মানে আমি কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই উত্তরগুলো সব ফিল ইন দ্য গ্যাপস এর হচ্ছে গিয়ে উত্তরগুলো করা শুরু করলাম। সো এই কারণে আসলে আমার নাম্বার আসলে পরবর্তীতে গিয়ে মনে হয় যে আমি যে উত্তরগুলো করতেছিলাম, অনেক সময় যেটা মনে হচ্ছিল সঠিক করে যাচ্ছিলাম, যেটা মনে হচ্ছিল যে পারতেছি না, হুদাই লিখে গেলাম। এটা করা যাবে না। প্রথম দফায় যেগুলো পারবা পারবা, দ্বিতীয় দফায় আবারও প্রথমবারের মতো করে চেষ্টা করতে হবে। যদি প্রথমবারই সব উত্তর করতে চাও, তাহলে কিন্তু একটা বাস খাওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর যে কারণটা হয়েছিল, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ বা কম্পোজিশন গুলোর ক্ষেত্রে যে রুলস গুলো বা রুলস রেগুলেশন ফলো করে লিখতে হয়, আমি ওইগুলো করি নাই। মানে আমি যখন প্যারাগ্রাফ লিখেছি, মানে মনের মতো করে বানায় সানায়, মানে মানে গ্রামাটিক্যালের যে ফাংশন, মানে মানে যেই জায়গাগুলোতে গ্রামাটিক্যাল ফলো করতে হয়, কোথায় ইজ, কোথায় আর, অথবা অনেক আগে পড়ছিলাম। সো মানে যেখানে যেই জিনিসটা ইউজ করতে হয়, কোথায় প্রেজেন্ট টেস্ট প্রেজেন্ট টেন্স, কোথায় পাস্ট টেন্স, এই জিনিসগুলো ইউজ করতে হয়, এগুলোর ক্ষেত্রে একদম হজবরল লাগাই দিছিলাম। যার কারণে লিখিত যে অংশটা ছিল, সেটা একদমই বিচ্ছিরি দিছিলাম। বাট মনে হচ্ছিল আচ্ছা লিখতে থাকি, পারি আর না লিখে। মনে হয়েছে যে ইংরেজি পরীক্ষাতে মনে করা যাবে না এটা বাংলা পরীক্ষার মতো তুমি খাতা ভর্তি করে লিখবা। আমার মনে হয়েছিল আমি খাতা ভর্তি করে লিখি, খাতা ঠিকই ভর্তি করেছি, কিন্তু নাম্বারটা আর পাইনি। আমাদের সময় প্রশ্নটা যদিও বা একটু কঠিন হয়েছিল। এই যে জিনিসগুলো, যে তোমার রিটেন যে পার্টগুলো, সেটা অবশ্যই অবশ্যই যেই পার্টগুলো তোমার মনে হয় বা ভাইয়াদের কাছ থেকে যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে হবে, সেগুলো অবশ্যই দাগায় নিয়ে স্টাডি করতে হবে। অবশ্যই বেশি বানায় লিখতে গিয়ে উল্টা, ধরো তুমি 3 পেজ লিখতে পারো বা 1 পেজ লিখতে পারো, ওইটা বাড়ায় টাড়ায় একটু বেশি করে লিখো, বাট বেশি লিখতে গিয়ে আবার যাতে ভুল না লিখো, এটার দিকে একটু চিন্তা ভাবনা করে লেখাগুলো লিখো। বুঝতে পেরেছো আমার কথা? আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছিল, যে আমি যেগুলো পারি না, পরীক্ষার গার্ড সহজ পড়ুক খারাপ পড়ুক, আমি যেগুলো পারতেছি না পরীক্ষা লাস্টের দিকে রাখবো, রাইট? যে লাস্টের দিকে ট্রাই করবো। আমি একেবারে ভরাট করে দিয়ে চলে গেছে একটু ডট সেজে, হ্যাঁ আমি সবার আগে আসলে পরীক্ষার খাতা দিয়ে দিলাম। যেগুলো পারবা না একটু রেখে দিও, লাস্টের দিকে পরীক্ষার গার্ড একটু নরম যায়, সেই ক্ষেত্রে তখন একটু ফ্রেন্ডদের হেল্প নেওয়ার চেষ্টা করো। এবং যেই রুল, সিভি লিখার ক্ষেত্রে কিভাবে লিখবো, লেটার লিখার ক্ষেত্রে কিভাবে লিখবো, এইগুলো ভুল করো না। কোথায় তুমি পাস্ট টেন্স ইউজ করবা, কোথায় প্রেজেন্ট টেন্স ইউজ করবা, কোথায় ফিউচার টেন্স ইউজ করবা, এইগুলোর ব্যাপারে একটু সচেতন থাকো।
নয়তো বা আমার মতো কিন্তু তুমিও 56 কেন আরো কম নাম্বার পেতে পারো, যেটা তুমি এইচএসসি রেজাল্ট ধসায় দেওয়ার জন্য যথেষ্ট। আশা করি বুঝতে পেরেছো, জিনিসগুলো কাজে লাগাও, পরবর্তী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।